عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. والصلاة والسلام على أشرف الأنبياء لا نبي بعده ولا شريعة بعد شريعته، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعترته وعلماء أمته أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومرشدنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبت سے تھوڑی شبائی اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. کون یہ پھول تو بلبل کا ترنم بینا ہو، چمن دہر میں کلیوں کا تبسم بینا ہو. بلغ العلا كشف الدجى بجماله محمد بشر ليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. معزز محترم مدم دلی اکرم علی
জামে মসজিদের উদ্যোগে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সভাপতি জনাব আলহাজ আবু ইউসুফ সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব শাহাদ হোসেন আল হেলাল সাহেব, অত্র মাহফিলের প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আল হুদা ইসলামিক কমপ্লেক্স কুমিল্লার সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব, আপনাদের সামনে যিনি দীর্ঘ সময় ধরে আলোচনা পেশ করেছেন, অত্র ইউনিয়নের কৃতি সন্তান সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, জনাব হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব কুড়িনাট দাখিল মাদ্রাসার সুপার এবং মমতাজ মিয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, হাজারাত ওলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান এজম, সর্বস্তরের দিন দরদি তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ বাজার পর্যন্ত যাচ্ছে, বালুয়াসমুনি বাজারের ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট হচ্ছে কি? ঠান্ডা বেশি লাগতেছে? আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা আদেশ করেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি ক্ষুধার সময় আহারের ব্যবস্থা করেন। ক্ষুধার সময় আহারের ব্যবস্থা করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আর ভয়ভীতি আতঙ্কের সময় নিরাপত্তার ব্যবস্থা করেন কে? যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর একটি আয়োজনের সুযোগ করে দিয়েছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি এই বিশাল পরিসরে এই সুন্দর আয়োজনে সবাইকে উপস্থিত হওয়ার, কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। আমরা সেই রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাআলার দরবারে আমাদের এই দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের শাহাদাতের কবুলিয়ত আমরা কামনা করছি। সবাই আমিন বলি। যারা আহত, অসুস্থ, গুলিবিদ্ধ, তাদের সুস্থতা আমরা কামনা করছি। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে যাতে কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা এবং জরিয়া হয়, আমরা আল্লাহর দরবারে সে দরখাস্ত করছি। সবাই আমিন বলি। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? আইন দেয়ার মালিক কে? শান্তি এবং নিরাপত্তা দেয়ার মালিক কে? আর কেউ দিতে পারে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই রাজত্বের সিংহাসনের মালিক কে? যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। কে? যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গাহ গুদারা মুলকে বখশে গা শাহেরা চুবুদা আজ বরায়ে নিমেনানি দরবদর হেরা কুলি। আল্লাহু আকবার। আজকে আমরা এই জমিন আল্লাহর যে নিয়ামত, হাজার কোটি নিয়ামতের মধ্যে ডুবে আছি, কথা ঠিক কিনা? আজকের এই তাফসীর মাহফিল কার নিয়ামত? আজকে যে ওলামায়ে কেরামরা আলোচনা করতেছেন, এটা কার নিয়ামত?
وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار আল্লাহর নিয়ামত গণনা শুরু করা যায় কিন্তু গণে শেষ করা কখনো সম্ভব وإن تعدوا نعمة الله فلا تحصوها إن الإنسان لظلوم كفار فبأي آلاء ربكما تكذبان আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে فأي آيات الله تنكرون আল্লাহ যে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই নিয়ামত কার? আল্লাহ আমাদেরকে এই মাহফিলের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, এই নিয়ামত কার? ছাত্র জনতার সেই রক্তের বদৌলতে এদেশের মানুষ মুক্তি পেয়েছে, এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। কথা ঠিক কিনা? সুতরাং তাদের রক্ত কিয়ামত পর্যন্ত এই জমিনে কথা বলবে। এই দ্বীনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য যারা নিজেদের বুকের তাজা রক্তগুলোকে ঢেলে দিয়েছে, আল্লাহ বলছে তারা অমর। কে বলছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম يرزقون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون যারা আল্লাহর রাহে জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রিজিকের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ বলি সবাই। তারা জীবিত, তোমরা বুঝো না? সেই উহুদের জমিনের উপরে 70 জন এর শাহাদাত এক জায়গাতেই তাদেরকে দাফন করা হয়েছে, বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে সে 70 জনের কবর উহুদের মাটির উপরে। আল্লাহ তাআলা বলছে আমি সেদিন কিছু লোককে, সেই 70 জনকে শাহাদাতের জন্য বাছাই করেছিলাম। সুবহানাল্লাহ। ওয়ালিয়াত্তাখিযা মিনকুম শুহাদা, বদরের প্রান্তরে 14 জন সাহাবীর শাহাদাত, তাদের নেম প্লেট 14 জনের নাম সহ বিস্তারিত উল্লেখ করা আছে। এরা সেখানে জীবন দিয়েছে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। যুগে যুগে সকল নবী রাসূলরা আগমন করেছেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, এই জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইকামতে দ্বীনের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। কথা ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ولو كره المشركون سبحان الله বলি সবাই। هو الذي أرسل رسوله بالهدى, আর তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে, যাতে করে সকল বাতিল মতাদর্শের উপরে মানব রচিত খোদাদ্রোহী, বস্তুবাদী, জড়বাদী, নাস্তিক্যবাদী, হিটলারবাদী, মাওসেতুংবাদী, লেনিনবাদ সহ মানব রচিত যত দফা এবং রফা আছে সব কিছুর উপরে যাতে ইসলামকে বিজয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, এই জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু। তিনি বিশ্ব নেতা, বিশ্ব নবী, পৃথিবীর 1 নম্বর মানুষ, সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু, আকায়ে মদনী, তাজেদারে মদিনা, জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতাবা, সবাই সুস্বাদ, মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, মদিনার ইসলামী রাষ্ট্রের ফেরি। আমরা মদিনা শরীফ যাই শুধু সালামটা দিয়ে আসার জন্য। কি জন্য যাই? শুধু সালামটা সেখানে পৌঁছায় দেওয়ার জন্য। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের উপরে কি করো? সালাত ও সালাম পেশ করো। মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুয়ে আছেন তার দুই শিষ্য আবু বকর এবং ওমর, তার পাশে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিবের সেই দুই শিষ্য আসসালাতু ওয়াসসালামু আলা আবি বকরিস সিদ্দিক, আসসালাতু ওয়াসসালামু আলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। শুধু সালাম দেওয়ার জন্য মদিনা যায়, না হলে মদিনা মানুষ যাইতো না। একমাত্র যায় কি জন্য? সে সালামটা দেওয়ার জন্য রাসূলের রওজার মধ্যে। তবে সালাম দিতে গিয়ে কোনো বেয়াদবি করার সুযোগ নাই। সেখানে আবার লিখে দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। ঈমানদারগণ, তোমরা রাসূল যে আওয়াজে কথা বলতেন এর চেয়ে বড় আওয়াজে কথা বলিও না। নিজেরা যেরকম তর্ক বিতর্ক করা, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে এরকম তর্ক বিতর্ক করিও না। যদি করো সকল আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সবাই বলে নাউযুবিল্লাহ। ওয়া আনতুম লা তাশউরুন। সুতরাং বিশ্বনবী, মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট আকাই মদনী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে কি জন্য? দিন কায়েমের জন্য, দিন বিজয়ের জন্য, এই সমাজ ব্যবস্থাকে আল্লাহর রঙে রঙিন করার জন্য। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার বলি, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা কার স্লোগান? আল্লাহু আকবার কার স্লোগান? এটা না অন্য কারো? এটা কার স্লোগান? আকাব্বিরহু তাকবীরা লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন, সে জীবন ব্যবস্থা যদি জমিনে প্রতিষ্ঠিত হয় তাহলে মুশরিকদের মনে কষ্ট যাবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও মুশরিকরা এটা অপছন্দ করে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের গ্যারান্টি হচ্ছে ইসলাম। কথা ঠিক কি না? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি হচ্ছে কোরআন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি হচ্ছে আমাদের ঈমান। আমরা এই দেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, এদেশের মাটিকে ভালোবাসি। এদেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এই দেশের মানুষের অধিকারের জন্য, মানুষের নিরাপত্তার জন্য আমরা সকল কিছু ত্যাগ করতে রাজি আছি। কি রাজি আছি কিনা? আমরা জাহিদু বিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ ওয়া জাহিদু বিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম। তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, যেভাবে সংগ্রাম করা দরকার, জান এবং মাল দিয়ে সাহাবায়ে কেরামরা যেভাবে জীবন দিয়েছে, নবী রাসূলরা যেভাবে জীবন দিয়েছে, এই দেশের মানুষের মুক্তির জন্য ছাত্র জনতা যেভাবে জীবন দিয়েছে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তোমরা এই জমিনে জান এবং মালের কোরবানি পেশ করো, তাহলে জমিনে দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। آمين বলি সবাই। তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করতেছো না? অথচ নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, মজলুম নারী, শিশু, পুরুষেরা আহাজারি করতেছে। আল্লাহ, তুমি এই জালেম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ তাআলা মজলুমদের ফরিয়াদে সাড়া দিয়েছে। কথা ঠিক কি না? ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ক্বালা রাসূলুল্লাহ। সবাই চিৎকার করে বলি সাল্লাল্লাহু। তোমরা মাজলুমের ফরিয়াদকে ভয় করো।
যে সকল মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ওয়াত্তাকে দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর এই জমিনে যদি দিন কায়েম হয় তাহলে এই জনপদে সন্ত্রাসের কোনো চিহ্ন থাকবে না। কথা ঠিক কিনা? দিন যদি কায়েম হয় এই জমিনে সন্ত্রাস থাকবে না। আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় জমিনে সন্ত্রাস করিও না, জমিনে খুন করিও না, গুম করিও না, অপহরণ করিও না, জমিনে শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে আয়না করে নির্যাতন করিও না, যখন তাদেরকে বলা হয় এই জমিনে শ্রেষ্ঠ সন্তানদেরকে, আলেমে দ্বীনদেরকে, মুফাসসিরে কোরআনদেরকে আয়না করে নিয়ে কারা নির্যাতন করেছে এই জাতি জানে। কথা ঠিক কিনা? আজকে এই জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য, কোরআনের আওয়াজকে বুলন্দ করার জন্য যারা কাজ করেছে তারা চরম জুলুম, অত্যাচার এবং নির্যাতনের স্টিম রোলারে জর্জরিত হয়েছিল। কথা ঠিক কিনা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। যারা নির্যাতনের শিকার হয়েছে তারা কিন্তু এই দেশ ছেড়ে কোথাও পালিয়ে যায়নি। কথা ঠিক কিনা? যারা চরম জুলুম, অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে তারা এক মুহূর্তের জন্য এই জমিন ছেড়ে অন্য কোথাও পালিয়ে, ঠিক আছে নাকি কথা? আর যারা জুলুম করেছে তারা পালিয়ে গেছে। কথা ঠিক কিনা? যারা জুলুম করেছে তারা অত্যন্ত নির্লজ্জ ভাবে, নিকৃষ্ট ভাবে তারা এই জমিন থেকে পালিয়ে গিয়েছে। আল্লাহ বলছে পালানোর সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় পালাইবা? আইনা তাযাহাবুন, কোথায় যাইবা? ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওয়ামা হুম আনহা বিগাইবিন। সেদিন তোমাদের পালানোর কোনো সুযোগ থাকবে না, অনুপস্থিত থাকার কোনো সুযোগ সেদিন থাকবে না। কোন দিন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। الله أكبر। এদিন ইনসানরা তোমরা যদি চাও আল্লাহর বিধান মানবে না, রাসূলের আনুগত্য করবে না, আসমান জমিনের সীমানা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাও। কি যাওয়ার জায়গা আছে? এই আসমান জমিন কার? আমরা কিছুদিন আগেও শুনছি এদেশ কার? বলছে নাকি? বলছিল আল্লাহ। কার বলছিল? এদেশ আমার বাবার। বলছে না? কিছুদিন আগেও বলছে এদেশ কার? আসলে দেশ যে আল্লাহর, এটা প্রমাণ হয়েছে কিনা? জমিন যে আল্লাহর, এটা প্রমাণ হয়েছে কিনা? আমাদের বুঝতে একটু কষ্ট হয়েছে, হয়তো একটু সময় লাগছে বেশি, ঠিক কিনা? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হবে, আমার আপনার ইচ্ছা কি হবে না? কার্যকর হবে না। দুনিয়ার মানুষ ইচ্ছা করলেও লাভ হবে না যদি আল্লাহ ইচ্ছা না করে। কথা ঠিক কিনা? ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। যেখানে যাও সেখানে রাজত্ব কার? কর্তৃত্ব কার? আধিপত্য কার? আল্লাহ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন সূরা? মাশাআল্লাহ, তাহলে তো কালেকশন দেখা যার কিছুটা হইলো আছে। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। হে আমার রব, কিয়ামতের দিন আদালতে আখিরাতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিট পিটিশন দায়ের করবে, হে আমার রব, আমার জাতির লোকেরা এই কোরআনকে ঠাট্টা বিদ্রুপার উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করেছিল। নাউযুবিল্লাহ।
কোরআন এই জন্য আসে নাই, কোরআন জমিনে এসেছে বাস্তবায়িত হওয়ার জন্য। কোরআনের বিধান যদি কায়েম থাকতো তাহলে এদেশে দর্শনের সেঞ্চুরি যারা করেছে তাদের বিচার হইতো, কথা ঠিক কিনা? এই দেশে বিচারের নামে অবিচার হয়েছে, নিরপরাধ নিরীহ লোকদেরকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কল্পিত কাহিনী রচনা করে জমিন থেকে নির্মম নিষ্ঠুরভাবে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না তাতায়্যারনা বিকুম লা ইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আযীম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এদেশের কোন সন্ত্রাসের সাথে এদেশের দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজিরা কেউ জড়িত আছে? দেশের সাদাবাজির সাথে কারা আছে? কোরআনওয়ালারা নাই। যদি কোরআন কায়েম হয়, দিন বিজয়ী হয়, এখানে চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ, টেন্ডারবাজি থাকবে না, লুটপাট থাকবে না, মাস্তানি টাইগারি থাকবে না। আমাদের ঘরে টপ টেরর গডফাদার মাস্তান জন্ম নেবে না ইনশাআল্লাহ। আমাদের ঘরে আবু বকরের উত্তরসূরি জন্ম নেবে, ওমরের বংশধর জন্ম নেবে, আলীর উত্তরসূরি জন্ম নেবে, ওসমানের বংশধর জন্ম নেবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আমাদের ঘরে ফেরাউনের নমরুদের বংশধর জন্ম নেবে না। এই জমিনে যে সকল আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা অমিত্র কাজ করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, যাদের আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গফলের মতো ছুটে যেত, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, যার আলোচনা শোনার জন্য মানুষ পাগল ভরা হয়ে যেত, কথা ঠিক কিনা? তাকে বিনা চিকিৎসায়, তাকে কারাগারে এবং হাসপাতালে বিষাক্ত ইনজেকশন ফুস করে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমরা বিচার আল্লাহর কাছে দিলাম, কার কাছে দিলাম? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ঢাকা শহরে তার জানাজার আয়োজন করতে দেওয়া হয় নাই, কিন্তু সেই আল্লামা সেই সাঈদী সাহেবের জন্য আসমানে এবং জমিনে কোটি কোটি মানুষ এবং কোটি কোটি ফেরেশতার চোখের পানি ঝরেছে, ঝরেছে কিনা? দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যারা কথা বলেছে, যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদের জন্য কিয়ামত পর্যন্ত মানুষের চোখের পানি ঝরতে থাকবে, মানুষের চোখের পানি ফুটবে। আর যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান করেছে, তাদের জানাজা পড়ার লোক নাই, কথা ঠিক কিনা? তাদের জানাজা পড়াই বোঝা লোক নাই। জানাজা ফুটবকে যারা জানাজা ফুটতে দাঁড়াইছে তারাও নাস্তিক, উজু নাই, কারো কি ঠিক নাই, উজু ঠিক নাই, কারণ তাদের জন্য ভাড়া করি লোক আনে কান্না করার জন্য, তারা মারা যাওয়ার পরে কান্না করার লোক নাই। আল্লাহ বলছে, কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছে তাদের ফেরাউন নমরুদ ফ্যাসিস্ট জালেম স্বৈরাচার তাদের পতনের পরে আল্লাহ বলছে আসমানে এবং জমিনে কারো এক ফোঁটা চোখের পানিও ঝরে নাই। আল্লাহু আকবার। কার কথা এটা? ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, তাদের জন্য আসমানে এবং জমিনে এক ফোঁটা চোখের পানিও ঝরে নাই। আল্লাহু আকবার। আর যারা দিন প্রতিষ্ঠার কাজ করেছে তাদের জন্য আসমানের ফেরেশতারাও কেঁদেছে, জমিনও কেঁদেছে। আল্লাহর কাছে দুইটা ফোঁটা সবচেয়ে বেশি প্রিয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কতরাতাইন। কয়টা ফোঁটা? কয়টা ফোঁটা? আমরা টেনশনের কোনো দরকার নাই। আমি আলোচনার শেষের দিকে প্রধান মুফাসসির, আজকে প্রধান আকর্ষণ, তিনি এসে গেছেন, যথাসময়ে মঞ্চে হাজির হবেন ইনশাআল্লাহ। ওমা ইনশাআল্লাহ তে সবাই বলে না কি? তুমি কোরআন মানবেন, এক নম্বরে তো মানলেন না। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বলার জন্য কে বলছেন? আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইয়াশা আল্লাহ। আমাদের এক নম্বর কাজ হবে, আমরা কার আনুগত্য করব? আমরা দাসত্ব করব কার? আনুগত্য করব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আনুগত্য করব কার?
আমরা আল্লাহর দাসত্ব করব, রাসূলের আনুগত্য করব। জমিন যার আদেশ চলবে, আলা লাহুল খালকু ওয়াল আমর। আমরা কথার কাজের মধ্যে গরমিল পরিহার করব। আমরা সমাজ থেকে সকল অন্যায় জুলুম অত্যাচারের অবসান করানোর জন্য সিসারোলা ফাসিরের মতো ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ, সকল মতপার্থক্য ভুলে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ঈমানের পক্ষে, দ্বীনের পক্ষে যারা আছেন সকলকে একই প্ল্যাটফর্মে এসে দিন বিজয়ের কাজে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সুবহানাল্লাহ বলি সবাই। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সিসারোলা ফাসিরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করেন। আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সুতরাং আমাদেরকে সকল মতপার্থক্য বলে, ভেদাভেদ বলে ইসলামের পক্ষে যারা আমরা কথা বলছি সবাই একই প্ল্যাটফর্মে আসি, তাহলে দুশ্মনেরা আর ইসলামের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে না, রাসূলকে অবমাননা করার সুযোগ পাবে না। এদেশে সকল রকমের অন্যায় জুলুম অত্যাচারের অবসান হবে, সুদ ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ হবে, মদ জুয়া জেনা ব্যভিচার বন্ধ হবে। এই জমিনে আল্লাহর দ্বীনের দ্বারক বাহক, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার যে সৈনিক, সেই সৈনিক জন্ম নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার যে মিশন, সেই মিশন সাকসেস করার জন্য আমাদেরকে বুকে ধারণ করতে হবে কোরআন। কি ধারণ করতে হবে? আল্লাহ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ, এই দুটাকে যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না, মিসগাইড হবে না। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে দেখেছেন, সেই সাহাবায়ে কেরামদেরকে আমরা রাসূলকে দেখে তারা অনুসরণ করেছেন, আমরা সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করব। উলাইকা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি ফাআরিফু লাহুম فضلهم واتبعوا على أثرهم فإنهم على الهدى المستقيم. الله أكبر. তারা রাসূলের সাহাবী, তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। এজন্য রাসূলের সাহাবী হিসেবে আল্লাহ বাছাই করছে, দিন কায়েমের জন্য বাছাই করছে। তোমরা তাদের সম্পর্কে জানো, তাদের পদাঙ্ক অনুসরণ করো, কারণ সাহাবায়ে কেরামরা হেদায়েতের উপর ছিল। সুবহানাল্লাহ। তারা সুবিধাবাদী ছিল না, তারা সঠিক প্রকৃত অনুসরণের যোগ্য তারা ছিলেন। আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ যে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আমাদের অন্তরগুলোকে তোমার ঘর মসজিদের সাথে ঝুলাই দাও। আমিন বলি সবাই। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদ থেকে বের হওয়ার পর আবার ফিরে আসা পর্যন্ত যিনি পেরেশান থাকে, অন্তর ঝুলন্ত থাকে, কিয়ামতের দিন কঠিন বিপদের সময় যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত এই আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ ওই মুসল্লিকে তার আরশের ছায়া তলে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলি সবাই। আল্লাহ ওই দেশের তরুণ যুবক ছাত্র সমাজ যারা আগামী দিনে দেশ জাতি এবং সমাজের নেতৃত্ব দেবে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আমিন বলি সবাই। শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। ও যুবক যিনি তার যৌবনকালটা কার ইবাদতের মধ্যে কাটাইছে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, আমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া ওদের এক কদম সামনে আগাইতে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, আপনার যৌবনকালটা আপনি কিভাবে কাটাইছেন, আমাকে এটা মনে রাখতে হবে। আমাকে সকল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবগুলো মেনে চলার আল্লাহ তৌফিক দান করো। আমিন বলি। কবিরাগুলো থেকে বেঁচে থাকতে হবে, হালালকে মানে চলতে হবে, হারামকে বর্জন করতে হবে, আল্লাহর আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে, শরীয়তের পর্দা শতভাগ মেনে চলতে হবে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আজকের এই জনপদ, এই মসজিদ, যে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, রব্বুল আলামিন যাতে করে সেই মসজিদের সকল হাজাত গুলো আল্লাহ যাতে পূরণ করে দেয়। আমিন বলি সবাই। এই মাহফিলের দ্বারা
এই এলাকায় আল্লাহ তাআলা যাতে করে হেদায়েতকে আম করে দেয়। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি আল্লাহ সেখানে বলছেন যারা ঈমানদার তারা সংগ্রাম করে কার পথে? যারা ঈমানদার তারা সংগ্রাম করে কার পথে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পথে, আর যারা ঈমানদার তারা সংগ্রাম করে কার পথে? ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধু খায়েরকা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ তাআলার এই জমিনে আমাদের প্রধান মুফাসসির, আজকে প্রধান আকর্ষণ, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের হযরতকে আল্লাহ কবুল করুন এবং তিনি আলোচনা পেশ করবেন। এর আগে আমাদের আজকের এই মসজিদের জন্য, আজকের এই মাহফিলের জন্য আপনারা কয়েক মিনিট ওনার আলোচনার আগে একটু মসজিদ মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যারা বাইরে আছেন এখানে ঢুকার সময় একজন ভাই বলতেছেন যে মাহফিলের থেকে বাজারের লোক বেশি, যে পরিমাণ লোক মাহফিলে আছে তার চেয়ে বেশি লোক বাজারে আছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবচেয়ে দামি জায়গা হচ্ছে